একটা জারের মধ্যে কিছু লাল পিঁপড়ে কালো পিঁপড়েকে যদি আমরা একসাথে রেখে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে একটা জায়গায় চুপ করে, জারটার মধ্যে চুপ করে বসে আছে। তাদের মধ্যে কোনো রকম গোলমাল হচ্ছে না, কোনো মারপিট মার দাঙ্গা কিচ্ছু হচ্ছে না, তাদের মধ্যে কোনো ঘৃণার ভাব নেই। তারা একে অপরের সাথে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে রয়েছে। এমন সময় যদি কোনো বাইরের মানুষ এসে সেই জারটাকে ধরে খুব জোরে হিলিয়ে দেয়, নাড়িয়ে দেয়, তাহলে দেখা যাবে যে পিঁপড়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। পিঁপড়েরা জালের মধ্যে দৌড়দৌড়ি করছে, তারা জার থেকে খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর না পেরে তারা একে অপরকে আক্রমণ করছে। অর্থাৎ লাল ভাবছে কালো এই কাজটা করেছে, কালো ভাবছে লাল এই কাজটা করেছে। আর অলক্ষ্যে যে ব্যক্তি ওই জারটাকে ধরে খুব জোরে নাড়িয়ে দিয়েছিল, সে লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের মধ্যে গোলমাল লাগিয়ে খুব মজা নিচ্ছে। আমাদের মানুষের জীবনে এরকম হয়। আমাদের মানুষের জীবনে নারী পুরুষ, জাতি ধর্ম, আমাদের শিক্ষা অশিক্ষা, আমাদের চিন্তা ভাবনা সব কিছুকে ছাপিয়ে যায় ওই অলক্ষ্যে থেকে বসে কলকাঠি নাড়ানো একটি মানুষের কার্যকলাপ। তো কোনো মানুষকে দোষী সাব্যস্ত করার আগে জেনে নিতে হবে যে সেই মানুষটি আসল দোষী কিনা, আদৌ এই ঘটনার পেছনে কে আছে, নেপথ্যে কে করছে এই কাজগুলো, সেগুলোকে জেনে নিতে হবে। তার কারণ হচ্ছে আমরা খুব সহজে মানুষকে ভুল বুঝি, আমরা খুব সহজে মানুষের কথা বিশ্বাস করে নিই, আমরা খুব সহজে মানুষের কথা বিশ্বাস করে নিজের মানুষকে ভুল বুঝে তার সাথে লড়াই করতে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যার সাথে লড়াই করছি সেই মানুষটার হয়তো আসলেই কোনো দোষ নেই, একমাত্র দোষ হচ্ছে সেই অলক্ষ্যে বসে যিনি কলকাঠি নাড়ছেন তার। তাই ঘৃণার মনোবৃত্তি মাথায় আনার আগে মাথাকে জাগাতে হবে, মাথাকে খোঁচাতে হবে যে আসলেই কে দায়ী। আর যখনই আমরা জেনে যাব যে আসলে কে দায়ী, তখনই আমাদের প্রত্যেকটা সম্পর্ক একটা সুসম্পর্কে পরিণত হতে বাধ্য।